হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোনু সুদীপস ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই খুব ভালো আছি। তো এখন রেডি হয়ে নিয়েছি, যাব মেলায়। পয়লা বৈশাখের মেলায় শুরু হয়েছে থেকে একদিনও যাইনি, তো আজকে যাব, আজকেই শেষ দিন। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর আজকে খুব সুন্দর করে চুল বেঁধেছিলাম, কিন্তু এত গরম বাইরে, মানে ঘরের মধ্যে তো এসি চলছে, বেশ ভালোই লাগছে, কিন্তু বাইরে গেলে মানে পিঠ ফিট সব ঘেমে যাচ্ছে। তো তার জন্যে বলে না, শীত গ্রীষ্ম বর্ষা আমার খোপাই ভরসা। তো তার জন্য আমি খোপাই করে নিয়েছি। সবাই আমাকে বকে আমি খোপা করি বলে, কিন্তু আমি এই খোপাতেই বেশি কমফোর্টেবল ফিল করি। তো চলো টাটা, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো মেলায় চলে এসেছি, কত সুন্দর লাগছে দেখতে। আমি আগেরবারও পয়লা বৈশাখের মেলায় গেছিলাম, কিন্তু এতটা ভিড়ও ছিল না আর এত কিছুও ছিল না, কিন্তু এবারে খুব ভালো লাগছে এসে। বেশ অনেক কিছুই বসেছে, খুব আনন্দও করেছি আমরা মেলায় গিয়ে। অন্যান্যবার পয়লা বৈশাখের দিনটাতেই আসি আমরা মেলায়, কিন্তু এবার আমরা বাড়িতেও ছিলাম না। পয়লা বৈশাখের দিন বাড়িতে ছিলাম, কিন্তু তখন মেলা শুরু হয়নি, আর যখন শুরু হয়েছে তখন আমরা বাড়িতে ছিলাম না। আমি গেছিলাম তো মায়ের বাড়ি, তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো। তো তার জন্য আজকে লাস্টের দিন, আজকে মেলায় না আসলে হয় বলো? তাই বড়মশাই বললো চলো দুজনে মিলে আগে মেলায় ঘুরে আসি, মেলায় না গেলে হয়। আর আমার তো মেলা ঘুরতে খুব ভালো লাগে। আর শুধু মেলা কেন, আমি যে কোনো জায়গায় ঘুরতে যেতে না খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে। কিন্তু গরম, তার জন্য আমি অতটা এখন বাড়ির থেকে বেরোচ্ছি না। গরম কমে গেলে, আমরা শীত পড়ে গেলে না শীতের দিকে প্রায় সময় ঘুরতে যাই দুজনে মিলে বিকেলবেলার দিকে, খুব ভালোও লাগে। আর এবার ঠাকুরনগর মেলা থেকে না অনেক কিছু কেনাকাটা করেছি। আমার একটা স্বভাব আছে, আমি মেলা ঘুরলে না প্রচুর কেনাকাটা করি, মানে ঘর ভরে যায় পুরো। আমার তো সাজার জিনিসে ঘর পুরো ভরেই গেছে। যারা যারা আমার বাড়িতে আসে তারাই জানে সেটা। তারা মনে হয় আমি প্রচুর সাজি, প্রচুর সাজগোজ করি। আদৌ আমার জিনিসপত্র কিনতে খুব ভালো লাগে, অতটা সাজতে আমি পছন্দ করি না। এবার বিয়ে বাড়ি ফাড়ি গেলে একটু তো সাজতে হয় নাকি, সেটা তো তারা বোঝে না। কিন্তু সত্যি বলতে আমি অতটা সবসময় সেজে গুজে মেকআপ করে থাকতে পছন্দ করি না, কিন্তু নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি। এবার বিয়ে বাড়ি আসলে তো তখন তো একটু সাজতেই হয়। আর যাক, এসব নিয়ে আর মাথা ঘামাই না, যে যা বলে বলুক, তাদের ব্যাপার, আমার তাতে কিছু যায় আসে না। আমার বাড়ির লোকজনও আমাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে, আর আমিও নিজেও খুব সাজতে ভালোবাসি। আর এই মেলার থেকে তেমন কিছু কেনাকাটা করিনি, কারণ বললামই তো ঠাকুরনগর মেলায় প্রচুর কেনাকাটা করেছি। বড়মশাই একটু পছন্দ করে করে টুকিটাকি জিনিস কিনে দিয়েছে। আর একটা ইয়াররিং কিনেছিলাম, বড়মশাই বলছিল তোমার কানে খুব ভালো লাগবে, তোমাকে দেখতে খুব ভালো লাগবে, তার জন্যই নিয়েছিলাম। আর আমার বাড়ির পাশে একটা ছোট্ট ননদ আছে, তার জন্য একটা বই নিয়েছিলাম, মায়ের জন্য নিয়েছিলাম দুটো পাখা আর একটা বালিশ। এই আর কি টুকিটাকি কেনাকাটা, এর থেকে বেশি কিছু কিনিনি। মেলায় অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেছে। বড়মশাইকে বললাম শুধু কি ঘোরাবে, কিছু কি খাওয়াবে না? তো ও বললো চলো কিছু খেয়ে নিই তাহলে দুজনে মিলে। জীবনটাকে এভাবেই উপভোগ করতে হয়, খাওয়া দাওয়া করে, ঘুরে ফিরে, আনন্দ করে, সাজগোজ করে। একটাই তো জীবন, এখনই যদি সাজগোজ না করি, খাওয়া দাওয়া না করি, তাহলে জীবনটা কি হলো আমার বলো তো? আগে আমিও অতটা সাজগোজ পছন্দ করতাম না, কিন্তু আমার বরমশাই খুব ভালোবাসে আমি সাজগোজ করলে। ও সবসময় আমাকে একটা কথাই বলে, ভগবান তোমাকে এত সুন্দর চেহারা দিয়েছে, তুমি সাজবে না তো কে সাজবে? নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখবে। তো তারপর থেকে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখি আর কি। আর ও কেন, শুধু বাবা মাও সবসময় বলে যে একটু সেজে গুজে থাকবি, তাহলে মনটাও ভালো লাগে, এই আর কি। আর সবাই সবার মতন করে সুন্দর, কেউই কিন্তু খারাপ নয়, ভগবানের সৃষ্টি আমরা সবাই, কেউই কিন্তু খারাপ নয়। ভগবান যাকে যেরকমভাবে দিয়েছে আমার মনে হয় তার তেমনভাবেই খুশি থাকা উচিত। যাক, আমি একটু বেশিই জ্ঞান দিয়ে ফেলি, একটু বেশিই জ্ঞান দিয়ে ফেললাম। তো বাড়িও চলে এসেছি, দেখো কেমন গরম লাগছে মা। বেতাল গরম লাগছে, সে কথা বলার মতন না। তো মেলার থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সোনু সুদীপস ব্লগ। মেলা থেকে কী কী কিনলাম সেটাও কিন্তু জানতে হলে পরবর্তী ভিডিওটা দেখতে হবে। তো চলো টাটা, গুড নাইট। টাটা।